আমারে সাহায্য করো। মার কাছে মেয়ে নয়নের জল ছাড়ি ছাড়ি পরিচয় করিয়া মার নিকটে যাইব। মায়ে কইবা পৃথিবীর তাতে আমার কোনো ছেলে সন্তান আসলাম। খেয়াল করছো নি? ওটা হইল হাসরের মাঠ। মায়ে তার মেয়েরে অস্বীকার কতরা। আমার বুজুর্গগণ, ছেলে যাইব বাবার কাছে, ও বাবা আমার আপনি বউ মহব্বত করতায়, দুনিয়ার মধ্যে আমার জন্য জীবন দিতে বাধ্য আসলায়। আজকে আমি বিপদে বাবা আপনার নিকটে আইছি, আমার যদি হয় তাহলে সামান্য সাহায্য করো। বাবা যে সময় ছেলের দিকে চাইবা, চাওয়ার পরে বাবা অস্বীকার করবা, এই পৃথিবীতে আমি যদিও ছিলাম কিন্তু আমার কোনো ছেলে সন্তান ছিল না। হায় রে হায়, কি মাঠ এটা! হাসরের মাঠ। এখন আপনারা নিচে কিতা আছে? মাটি। গরম গরম উঠেননি, ঠান্ডা উঠে। কিতা উঠে? ঠান্ডা একটু একটু উঠে। হাসরের মাঠ যেটা, এটা হইব তাম্বার জমিন। হিট 50,000 বছর এই মাটির হিট দেব হয়েছে। কত বছর? 50,000 বছর। আপনারা আগুন আগুন তাওয়াইননি জি, যেন আগুন তাওয়াইন অন্য গিয়া একটু দুনিটা সরাইয়া আপনি অন্য মাটির পাও রাখবা, দেখবা কত ঘন্টা পর্যন্ত গরম রয়। সাধারণ মানুষে বানাইয়া একটা আগুন রে গরম করায় মাটির হিট, এক রোজে হিট লামেন না। আর আল্লাহ তাআলা তার কুদরতি 50,000 বছর থাকি সেই মাটির হিট দিতেছে। এই মাটির অবস্থা কি পরিমাণ হইব যদি আপনার আমার সাধারণ মানুষ হই, সেই মাটির মধ্যে গিয়া কদম রাখা আমাদের পক্ষে সম্ভব হইতো না। সম্ভব হইব নিশা বল না। আমার বুজুর্গান, হাসরের মাঠ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, হাসরের মাঠ হইব সারা দুনিয়ারে যদি হাসরের মাঠের মধ্যে ছাড়িয়া দেওয়া হয়, যেভাবে আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা কি সিক্কি রাখলে যার কোনো দাম নাই, আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কোনো মানুষে একটা ফার্স্টে কি খাসা ফার্স্টে কি আছে না জি রাখলে, আটলান্টিক মহাসাগরের কিতা ফানি সারা হরিয়া যাইব কিনি জি? আটলান্টিক মহাসাগর বলি যাইব নি জি? বর্ত নাই। ঠিক তদ্রুপ সারা পৃথিবীরে যদি হাসরের মাঠ ছাড়া হয়, তাহলে সারা পৃথিবীর চাইতে আরো বড় হইব হাসরের মাঠ। আমার বুজুর্গগণ, এত ভয়াবহ অবস্থা। জমিন হইল তাম্বার, মানুষের পক্ষে দাঁড়ানো সম্ভব হয় না, বসাও সম্ভব হয় না। যারা আমাদের মতন সাধারণ মানুষ, যাদের কোনো নেকি নাই, রাসূলুল্লাহ ফরমায়েন তার জিহ্বা বাইর হইব কামিসলিল কালব, যেমন কুকুরে যেভাবে জিহ্বা বাইর করে এইভাবে তার জিহ্বা বাইর হইব। এবং মানুষের খানের দিকে মানুষের মগজ উতরাইয়া বাইর হইতে লাগবো। নাকের 2টি ছিদ্র আছে, সেই ছিদ্রর দিকে মানুষের মগজ বাইর হইব, মুখের দিকে মানুষের মগজ বাইর হইয়া আইব। রাসূলুল্লাহ ফরমাইলেন, একজন মানুষের সঙ্গে 4টা এবং 6টা নদী মানুষের মাথার মধ্যে আছে। কয়টা? 6টা। নাকের মধ্যে থাকি যে জল বাইর হয়, সেটারে যদি জিহ্বার মধ্যে দেন তাহলে সেটা থাকবো কিভাবে? যে কোনদিন দিছই না নানি দিয়া দেখুন জানি টেস্ট করিয়া। নাকের ইটার একটা কোয়ালিটি, খানের ইটার আর একটা কোয়ালিটি, মুখত থাকি যেটা লালা বাইর হয় সেটার কোয়ালিটি হইল আলাদা। খানের দিকে যেটা বাইর হইবে সেটা যদি মানুষের মুখের মধ্যে আল্লাহ পাকে দিতা, তাহলে এই পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে অসুবিধা হয়ে গেল। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানব জাতি, আমার সৃষ্টি জগতের মধ্যে মানুষের যেভাবে আমি সৌন্দর্য হিসাবে সৃষ্টি করছি, এই পৃথিবীতে আর সুন্দর সৃষ্টি নাই। যে সময় মানুষের নিকৃষ্টতম কাজ করে, আল্লাহ ফেরেশতাগুলোরে ডাকিয়া কইন, আমার ফেরেশতাগণ আমার বান্দার নাম আমলের মধ্যে তোমরা গুনাহ লেখো। আমার বুজুর্গগণ জানিয়া রাখিও, অন্যান্য নবীর কওমে গুনাহ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারে আল্লাহ আদেশ দিতারে, ফেরেশতার দল সঙ্গে সঙ্গে আমার বান্দার নাম আমলের মধ্যে গুনাহটা লিখিলাও। ইরাদা করছে,
এখনো বন্দায় কিতা করছে, গুনাহ করছে না, ইরাদা করছে শুধুমাত্র ফরিস্তা কইতা লেখিলাও। আমার বুজুর্গান, নবীজির উম্মতের কত দাম। আল্লাহর নবী ফরমায় নাই, আল্লাহ আমার উম্মত যত সময় গুনার মধ্যে যাইতো না, যত সময় গুনাহ করতো না, আল্লাহ আপনার ফেরেশতা দিয়া আমার উম্মতের গুনাহ কিন্তু লেখাইও না। আমার উম্মতে যত সময় গুনাহ করছে না লেখাইও না। আর অন্য নবীর কওমে ইরাদা করার সঙ্গে সঙ্গে তার গুনাহ লেখা হয়ে যেত। খেয়াল করছেন? আমরা সেই নবীর উম্মত। আমার বুজুর্গান, হাসরের ময়দানে আমি গেলাম, বাবার কাছে গেলাম, বাবা ছেলে বলিয়া আমারে অস্বীকার করলা। মায়ের কাছে গেলাম, যে মার স্তন থাকি দুগ্ধ পান করিয়া বহুত বড় হইলাম। এই পৃথিবীর মধ্যে মায়ের কাছে গেলাম, মায়ে কিন্তু ছেলে এবং মেয়ে বলিয়া অস্বীকার করলা। দুনিয়ার মধ্যে কোনো ছেলে সন্তান আসলা না। এরপরে দেখা গেল খেউরের কাছে গিয়ে আমার উদ্ধার হওয়া সম্ভব নাই। যার কাছে যাই তার কাছ থেকে আমি খাজু লইয়া ঘুরিয়াইতে লাগে। রাসূলুল্লাহ ফরমায়, এই সময় মানুষের ব্যবস্থা হইল, আল্লাহ নবী অখলর নিকটে যাইবা, মানুষে আপনার নবী অখলর দিকে দাপিত হইতে লাগবা, নবী অখলর দিকে দৌড়াইতে লাগবা। হযরত মুসা কালিমুল্লাহ জলিলুল কদর একজন নবী, আপনাদের জানা আছে। এই মুসা কালিমুল্লাহর নিকটে যাইবা, গিয়া মানুষ জাতি কইবা, ও মুসা কালিমুল্লাহ, আপনি তোর পাহাড়ের মধ্যে তৌরিত কিতাব পাইছো, আপনি আল্লাহর সঙ্গে বাতচিত করছো ডেইলি, আপনার পাওয়ার এবং ফাংশন আছে, আপনার দাম আছে, আপনার নিকটে আইছি সামান্য আমাদের জন্য আপনি আজকে সুপারিশ করো। হযরতে মুসা কালিমুল্লাহ কইবা, এ বন্ধু, আমার পক্ষে আজকে সুপারিশ করা সম্ভব নয়। ও যে একজন নবী, যার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। কোন নবী? 60 গজ 120 হাত লম্বা পুরুষ। জুড়ে বলে সুবহানাল্লাহ। ও জুড়ে কইলাই নি জি, কি পরিমাণ খানি আমার দেখতরানি। কালকেও খুব বেশি ঠান্ডা খাইছি, যার কারণে মানুষ, আমি আগে কইছি, আমার জুস রয়েছে, শরীর কমে গেছে, শরীরের তাকত যেটা এটা কমে গেছে, আর জুস ইগু রয়েছে আপনারা মাতে বুধবাইতরা। ও শুধু জুসও আছে আমারটাই, না ওয়াজ আছে না আওয়াজ আছে। আর আপনারা যদি নিলা ফার্মসার্ট পাকির তখন তাহলে তো আমার আর এখানে ফার্মসার্ট করে দিবা। আপনারা যদি একটু জাহরা মারেন শরীর, তে আমারও শরীর একটু হয়তো গরম হইতে পারে। তে হযরত হাজিরিন একরাম, আদম আলাইহিস সালাম কত লম্বা? 60 গজ 120 হাত লম্বা পুরুষ। ভারতের শ্রীলঙ্কা সরানদ্বীপে হযরত আদম আলাইহিস সালাম একবার পদার্পণ করছেন, যার কারণে ভারতবর্ষের মানুষ বড় সৌভাগ্যবান। কাশ্মীর একটা মসজিদ আছে, যেটার নাম হইল হযরত বাল মসজিদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সুল মুবারক পর্যন্ত তারা ক্যাপচার করিয়া রাখি দিয়েছে, যার কারণে রাসূলুল্লাহর নাম দিয়া সেই মসজিদের নামকরণ হয়ে গেছে হযরত বাল মসজিদ। জুড়ে বলে সুবহানাল্লাহ। একজন নবী আমাদের দেশে আগমন করছেন, যে নবীর নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। সেই বাবা আদম, আদমের নিকটে যে সময় মানুষ যাইবা, গিয়া হইবা, হে আদম, আজকে আমরা বড় বিপদে আপনার আওলাদ হিসাবে আপনার নিকটে আইছি, আপনি সামান্য সুপারিশ করো। আদম আলাইহিস সালামে কইবা, আল্লাহ আমারে বেহেশত দিছলা, দিয়া কইছলা, হে আদম, আমার বেহেশতের মধ্যে থাকো, আর লড়াছড়া করিও না। হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামে চক্রান্তের মধ্যে শয়তানে ফলাইয়া হাওয়ায় গিয়া ফল পর্যন্ত বাড়িয়া আনছেন। আদম রে আল্লাহ বেহেশত কি বিতাড়িত করছেন। হযরতে আদম কইবা, ও ভাই, আজকে কিন্তু আল্লাহর সামনে গিয়ে আমার দাঁড়াইবার মতন শক্তি নাই, কারণ আমার একটি কসুরি আছে, আমার একটা কসুরি আছে। কিতা আছে? গন্দুম খাইছিলা। কিতা খাইছিলা? গন্দুম। কিতাবর ভাষায় এখন গন্দুম, গেউ। আমি, আমার পক্ষে সম্ভব নাই। হযরত আদমে ফরমাইবা, বন্ধু, ও ভাই,
ও যে একজন নবী আছেন যে নবীর নাম হইল ঈসা রূহুল্লাহ, যে নবী কবরস্থানের নিকটে গেলে এই নবী কবরস্থানের নিকটে যাওয়ার পরে যে সময় গিয়া মুর্দা হলরে হইতা কুম বিইজনিল্লাহ, হে মুইয়ত আমি ঈসা রূহুল্লাহ হইতেছি, আল্লাহর হুকুমে তুমি উঠি যাও। 100 বছরের মুইয়ত আপনার উঠিয়া দৌড় দিলেই তা হোক সুবহানাল্লাহ। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। 100 বছরের ফারবানি 3 দিন কোন মোরা তুলিয়া দৌড়ানি লইতা যে এটা আসলে হযরত ঈসা রূহুল্লাহ মুজিজা। নবী হলে যে সমস্ত অলৌকিক জিনিস নবী হল তাকি প্রকাশ পাইত সেটার নাম কি? মুজিজা। আর আউলিয়া কেরামর কাছ থেকে যে সমস্ত অলৌকিক জিনিস সকল প্রকাশ হইত সেটার নাম হইল কেরামত। একটা হইল মুজিজা আর একটা হইল কেরামত। কেরামতুল্লাহ আউলিয়া হকুন, আউলিয়া কেরামদের কাছ থেকে যে সমস্ত জিনিস অলৌকিক বাইর হয় সেটারে আমরা পূর্ণাঙ্গিনী বিশ্বাস করি এবং এরা অনেক জিনিস তারা দেখাইতে পারেন, কারণ আল্লাহর মায়ার এরার তুলনা আমরা দিয়া হইতো না, কারণ এরা আল্লাহর মায়ার আল্লাহর প্রকৃত বন্দা বনি গেছেন। এর গতিকে হাদিসে কুদসির মধ্যে ফরমায় যদি আমার মায়া রই যায় তাহলে সেই ব্যক্তির ফাও আমি আল্লাহর ফাও, সেই ব্যক্তির জবান আমি আল্লাহর জবান, সেই ব্যক্তির হাত আমি আল্লাহর হাত, সেই ব্যক্তির तमाम জীবনের তাসবিহ তাহলিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। জোরে বলো সুবহানাল্লাহ। হাশরের ময়দানে যে সময় ঈসা রূহুল্লাহর কাছে মানুষ যাইবা, ঈসা রূহুল্লাহ কইবা আমার পক্ষে সম্ভব নাই। ও একজন নবী আছেন যার নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইছে উলঙ্গ করিয়া, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যারে যারে খান্দইনার কইনা আল্লাহ আমারে বড় নিষ্ঠুর ভাবে কুয়ার মধ্যে ফেলাইছে। আল্লাহ ফরমানিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের সঙ্গে তুমি এইভাবে ঠান্ডা হও, এইভাবে ব্যবহার করো যাতে ইব্রাহিমের একটি পশম যেন না জ্বলে। আল্লাহ কুয়ার মধ্যে ফালানি লইছই না, আগুনটা কইতরা পশম জ্বালাইও না, আর এমন ভাবে ঠান্ডাও ঠান্ডা হইও না, ফ্রিজও ঠান্ডা নাই, যেটা আমার ইব্রাহিমের পক্ষে সম্ভব হয়। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যারে যারে খান্দই আল্লাহ ফরমায় হে ইব্রাহিম খলিলুল্লাহ ময়দানে মাশরুর কোটি কোটি উম্মতে মুহাম্মদীদের আগমন হবে, সেই জায়গায় সমস্ত নবীগণ সমস্ত মানুষ আপনার উলঙ্গ উঠিবা। হে ইব্রাহিম খলিলুল্লাহ একমাত্র তোমারে আমি খবর দিয়া সেই ময়দানে মাশরুর উঠাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। ধৈর্য রাখতে লাগবে। কি রাখতে লাগবো? ধৈর্য। ইব্রাহিম খলিলুল্লাহ অধৈর্য হইছেননি। যদি হইতা বলি আল্লাহ কোন দোষ করলাম আমি, আমারে কুয়াত ফালাইয়া আপনি জ্বালাইলারা, তাহলে তো অধৈর্য হয়ে গেলাম না। আমরা তো অধৈর্য হয়ে যাই, আমরা সবর রাখতাম পারি না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরের দরজা হচ্ছে সবচাইতে বড়। সবরে মেওয়া ফলে, মেওয়া মানা ফল, ফল যেটা সেটা মিঠা। জুড়ে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কিতা করছো? সবর করছেন, ধৈর্য ধারণ করছেন। ইসুফ আলাইহিস সালাম কুয়াত পড়ার পরে যদি কইতা বলি আল্লাহ আমারে নবী বানাইয়াও আমারে কুয়াত ফালাইয়া তোমার জাতর না, তাই নিটা কইছেন না, কইছেন আমি সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। এমন একজন নবী, আমরা নবী পরে যদি কোনো সুন্দর নবী এই পৃথিবীতে আগমন করেন তাহলে একমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া মিশরের যুবতী নারীগণ যে সবজির বানানিতে আসলো, সবজি বানানি তুই হাত কাটিছে, মুখ কাটিছে, ফাও কাটি পর্যন্ত ফেলাই দিছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর, ইউসুফের চাইতে লক্ষ গুণে বেশি সুন্দর আমাদের নবী রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে হোক একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা, আমাদের ধৈর্য রাখতে লাগবে। ধৈর্য হারা হইলে হইতো না। প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধারণ করিলাই তাহলে আল্লাহ কুরআন শরীফও বারবার কইছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে বান্দা তুমি ধৈর্য রাখো। আপনার বাবায় আপনারে বিলকুল অন্যায় আপনারে কিছু বেত্রাঘাত করিলাইছে, আপনি যদি ধৈর্য ধরো বাবার দয়া হয়ে যাব। আর দোয়া যেগু
যদি আপনি অধৈর্য তাহলে তো আপনি কথার রিপ্লাই দিলেই তাই না জি রিপ্লাই দিলেইলে আল্লাহ বেজার হয়ে গেলা। আর যদি রিপ্লাই দেও না ধৈর্য ধারণ করিলাও তাহলে বাবাই বুঝবা যে আমার ছেলেটারে আমি অন্যায় বেত্রাঘাত করছি। আপনার উপরে দোয়া যেটা ভাইবা বেত্রাঘাতের চাইতে লক্ষ গুণে বড় হইল দোয়া পাওয়ার পরে আপনার নেহাল হয়ে যাব। সুবহানাল্লাহ। তো হযরত হাজিরিন একরাম, হাসরের মাঠ প্রত্যেক নবী আল্লাহর কাছে মানুষ যাইব, কোন নবীর পক্ষে শাফাত সুপারিশ করা সম্ভব হইতো নাই। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। আপনার স্ত্রী স্বামীর কাছে যাইবা, যাওয়ার পরে কইব, স্বামী আমার এত মায়া এত মহব্বত তোমার সঙ্গে আমার ছিল, তোমার সঙ্গে আমি দীর্ঘ 40 বছর দাম্পত্য জীবন ত্যাগ করলাম, দাম্পত্য জীবন করলাম, এখন আমি আপনার নিকটে আইছি, আমি বড় বিপদে, আমার সামান্য সাহায্য করো। এই সময় স্বামী অস্বীকার করবা, পৃথিবীর জমিনও আমার কোনো স্ত্রী ছিল না। ই বাজও গেল না নি, বাবাও চিনেন না, ছেলে নাই, মায়ও কইন আমার কোনো মেয়ে নাই, যাইতাম কার কাছে? আমার বুজুর্গান সেই সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদার মধ্যে পড়বা, আল্লাহ মুকামে মাহমুদ নবীজির দান করছেন, মুকামে মাহমুদ রাসূলুল্লাহ যে সময় সজদায় পড়বা, ওয়া বাসুহু মাকামাম মাহমুদা। আল্লাহ ফরমায়, নবী গো তোমারে নো আমি মুকামে মাহমুদ দান করছি। রাসূলুল্লাহ ফরমায়, আমি যে সময় আমার মাথাটারে মুকামে মাহমুদ লাগাইমু, আল্লাহর জাতর জালালিয়তে বরদাস্ত হইতো না। আল্লাহ ফরমায়, বা ইরফা রাসাকা সালতুতা, ও নবী আপনার মাথা মুবারক উঠাকুয়া, আর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইচ্ছা অনুযায়ী যারে ফারুন শাফাত করিয়া জান্নাতের মধ্যে লইয়া দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এর গতিকে আমার বুজুর্গণ 1,23,000 নবীগণের আগমন হইছে এই পৃথিবীর মধ্যে। প্রত্যেক নবী অগলরে আল্লাহ এক একটা খাস খাস দোয়া আল্লাহ দান করছেন। আমরার নবীরে আল্লাহ একটা দোয়া দান করছেন। বহুত কষ্টের সম্মুখীন রাসূলুল্লাহ হইছেন, কিন্তু সেই দোয়াগুলো আল্লাহর দরবারে করছেন না। আল্লাহর নবী ফরমায়েন, আমি হাসরের মাঠের জন্য রাখি দিছি। আল্লাহর সামনে নবী যাওয়ার পরে আল্লাহর কাছে কইবা, আল্লাহ তাইফর ময়দানে ফেটে ফিটে পাথর বান্ধিলাম, আল্লাহ আমার এত সুন্দর সুন্দর দাঁতগুলা উহুদের ময়দানে শহীদ করলাম, এই কষ্টের সম্মুখীন হইলাম, কিন্তু তোমার দরবারও আমি দোয়া করিয়া কোনো কিছু চাইছি না। আয় আল্লাহ, ময়দানে মাশরে আমার উম্মতের নাজাতের জন্য সেই দোয়া রাখে দিয়েছি। আল্লাহর হাবিবে যে সময় 2টি হাত উত্তোলন করবা, আল্লাহর জাতর জালালিয়তে বরদাস্ত হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা, ও নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আখিরাত তোমার জন্য বহুত ভালো, দুনিয়ার চাইতে 1000 গুণ ভালো হইল তোমার জন্য আখিরাত। ফাসফাউ লিমান শিতা, যারে খুশি তারে লইয়া আমার জান্নাত প্রবেশ করো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মনের মধ্যে একটা দুঃখ, কোন বেমার যে আপনাদের মধ্যে ঢুকছে আমি তাও বলতে পারি না, সম্ভব না। এত বড় প্যান্ডেল, তাজ্জুব দুরূদ শরীফ, এত সংকীর্ণ আপনার কাছে দুরূদ শরীফ, আমি অবাক গেলাম। আওলাদ নাসি বিয়াউমাল কিয়ামাতি, রাসূলুল্লাহ ফরমায়েন, হাসরের মাঠে সবচাইতে আমার নিকটে ও ব্যক্তি থাকবো যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। হোক সুবহানাল্লাহ। তোমার তার দুরূদ শরীফের আওয়াজ নাই, কি জানো জিকির দিবা আইয়া আপনার প্রধান অতিথি চা পাওয়ার পরে তো তুফান চলবো। আমার তো ইলা তো নাইও না, ইলা বয়সও নাই। প্রধান অতিথির 10 বছরের বয়সে আমি বড়, প্রধান অতিথির বয়সে আমি 10 বছরে বড় হইব। আপনারা ইতাবা একটু কম আইলে, আমার ওয়াজের বয়স 21 বছর, আমার আর ইগুয়ার দিনে দিনে যার গিয়া যাবার পথে। আর আপনারা দেখিয়া ভালো লাগছে হিসাবে আলোচনা করিয়া, এখন যদি দুরূদ শরীফ আপনারা খবর মারি বই রয়েছে, আমিও বাদ দিলেই তামনি জি।
কিতা কোন সাহেব হল বাদ দিলেই তাম ও যে আমার মিডিয়ার বাইয়ান টানটানোর একটা কোর্স আছে কোনো কোর্সও ফুরা হইতো না নানি হ্যাঁ এর গতিকে তাই তাই ও যেন মেহনত মুশক্কত করিয়া এটার বহুত পরিশানি আছে বহুত পেরেশানি আছে এটা প্রত্যেক জিনিসে আপনার আর ফায়দাও প্রত্যেক জিনিসে আপনার আর ফায়দাও এর গতিকে দুরূদ শরীফ পড়িতে সময় অন্তরের অন্তঃস্থল থাকি মদিনার দিকে খেয়াল করিয়া নবীজির উপরে একবার মহব্বতে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়া চাই না আল্লাহুম্মা وعلى آل سيدنا রিয়াজুল জান্নাতে গেলে পড়ব নামাজ দুই রাকাত দয়াল নবী উকিল হইয়া করবেন মুদের শাফাত আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا যাও রে গাওয়া যাও রে শীঘ্র যাও না সোনার মদিনায় এই মহফিলের দুরুদ সালাম পৌঁছো নবীর ফকর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত হাজিরিন একরাম আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করা হয়েছে মাতা তাকুমুস সাআহ ও নবী কিয়ামত কোন সময় হইব এবং কিয়ামত সংগঠিত হইব হবে সেই সম্পর্কে আমরা আপনি বয়ান করো কোয়া কিতা সম্পর্কে কিয়ামত খেয়রল লাগি সেটা নিয়ামত আন্না হইলে সারাল লাগি কিয়ামত দুনিয়ায় যদি কোনো হুলুস্থুল হইয়া মানুষে কোনো সাহারা পায় না তা হইলে কয় দোয়া আল্লাহর এই সাইড লইও নাই নো কিয়ামত চলে এর অর্থ কিতা বুঝবাইছো জি মোটামুটি একটা মহামারী দেখা দিছে নানি কিতা ভাই বললা নানি তে হাসরের মাটি কার খেয়রল লাগি কিয়ামত এটা সেটা খেয়রল লাগি নিয়ামত আর খেয়রল লাগি এটা কিয়ামত আচ্ছা কোন চাই তাম্বার জমিন হইব সূর্য খানো আইব মাথার উপরে এখন আমরা মাথার উপরে সূর্য নেই আমরা তাকি কয়েক লক্ষ কিলোমিটার দূরত্ব সূর্য যে সময় সূর্য তার পরিপূর্ণ তাপমাত্রা লইয়া উঠে আমরা কিছু শরীর গরম লাগেনি বেজান গরম লাগে যেটা আমরা লাগে অসহ্য হয়ে যায় যে আমার বুজুর্গান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করা হইছে মাতা তাকুমুস সাআহ ও নবী কিয়ামত কোন সময় সংগঠিত হইব রাসূলুল্লাহ আপনি কইয়া দেখো আল্লাহর নবী ফরমাইন কিয়ামত কোন সময় হবে সেটা সম্পর্কে আমি রাসূলুল্লাহ জানি না কিন্তু কয়েকটা আলামত আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সম্মুখে উপস্থাপন করেন বলে ও সময় মনে করিও কিয়ামত নিকটবর্তী যে সময় জমিন জিনা বাড়ি যাইব কিতা বাড়িব জিনা আমতৌরে যে সময় জিনা বাড়িব রাসূলুল্লাহ ফরমাইন মনে করিও কিয়ামত একারে সন্নিকটে আইতেছে যাইতাই